অল্প কাটা শুটকি আছে, এই অল্প কাটা শুটকি মাথাগুলো দিব না, মিনিরে দিব মাথাগুলো। মিনি এ ধর। আর এই যে মূলা দিয়ে রান্না করব। আমি কাইটা নেই মূলাটা সুন্দর করে, গাছে ক্ষেতের মূলাই দেয়, আমার মামিরা ক্ষেত বুনছে, ওখান থেকে মামি উঠাইছে মূলা। আমি কইলাম আমার 2টা মূলা দিই, তাই আমার এই যে 3টা মূলা আমার দিচ্ছে। আমাকে দেশে তরকারি সবজি একটু আমরা কম কিনা খাই। ওই যে মামারা বুনে, তারপরে আমার এই যে ভাইয়েরা বুনে আশেপাশে পালানে, দইনে পাতা দিয়ে, শুটকি দিয়ে, নতুন আলু দিয়ে তারপরে রান্না করব। এই যে দইনা পাতাও ক্ষেতের ভাইয়ে দিছে, একদম মানে দেশি দইনা পাতাটা বাড়ির। আমি কুইটা বাইটা নেই, তারপর দেখতে থাকুন। গরম হয়ে গেছে, তেলটা দিলাম, আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ কাইটে নিছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে শুটকিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি, ভারে ভারে করে শুটকিটাও দিয়ে দিব, তাহলে তেলের সাথে শুটকিটাও ভাজা হয়ে যাবে। শুটকি পেঁয়াজ মরিচ ভেজে নিলাম, ধনিয়া পাতাটি বাইছে নেই আস্তে আস্তে, শুটকি পেঁয়াজ ভালো করে ভাজা হোক। পেঁয়াজ মরিচ শুটকি ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলা দিতে হবে। একটু মশলা দিয়ে দিলাম, আদা রসুন অল্প করে দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু অল্প, লবণ দিয়ে দিলাম ঠিক মতো। এই যে মূলা আর আলু কুটে রাখছি, ভালো করে কষাই নেই। এই যে কষানো হয়ে গেছে, সুন্দর করে কষাই নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে মনে হলে কষানো লাগবে, আর একটু পানি দিয়ে কষাই নিলাম, আর একটু কষানো। কি সুন্দর গ্রাম বের হয়েছে, শুটকি শুটকি গ্রাম। এইভাবে শীতের মধ্যে মূলা দেয়, শুটকি দেয়, ধনিয়া পাতা দেয়, খাইয়া দেখবেন নতুন আলু দেয়, অনেক সুস্বাদ। তরকারিটা পরায় হ ভাব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে, এত ধনিয়া পাতা তো এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়ে দিয়ে দিলাম। এইভাবে শীতের দিনে নতুন আলু দেয়, মূলা দেয়, কে কে তরকারি রান্ধে খান শুটকি দিয়ে আমাকে কমেন্টে শেয়ারে জানাবেন। তরকারিতে ভালো লাগলে আমার পাশে থাকবেন। তরকারিটা হয়ে গেছে, নামাই নেই। এই যে মূলা দিয়ে, শুটকি মাছ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে নতুন আলুতে রান্না করাম, আপনারা এইভাবে রান্না করে খাই দেখেন। আল্লাহ হাফেজ।